নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদলিত হয়ে ১৫ জনের মৃত্যু। গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক পদদলনের ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৪ জন নারী ও ৭ বছর বয়সী একটি শিশু রয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছে। এই ঘটনার প্রধান কারণ হল, দুর্ঘটনা ঘটে রাত ৮টার দিকে, যখন হাজার হাজার ভক্ত প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেন। হঠাৎই একটি ঘোষণায় ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তনের তথ্য দেওয়া হয়, যার ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। ফলে অনেকেই একসঙ্গে সেতু থেকে নামতে গিয়ে পড়ে যান এবং পদলিত হওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনার আগে মাত্র ২ ঘণ্টায় সন্ধে ৬টা থেকে রাত ৮টা এর মধ্যে ৯,৮০০টি সাধারণ শ্রেণীর টিকিট বিক্রি হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। পাহাড়গঞ্জ এলাকার যানজটের কারণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তবে দিল্লি সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতে এই পদলিতের ঘটনা প্রথম নয়। এই বছরই জানুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশে পদলিত হয়ে ৬ জন নিহত হন। জুলাই ২০২৪ সালে উত্তরপ্রদেশের হাতরাসে ১২১ জন নিহত হয়। জানুয়ারি ২০২২ সালে বৈষ্ণো দেবী মন্দিরে ১২ জন নিহত হয়। তবে কেন ভারতে বারবার এই পদলিতের ঘটনা ঘটে চলেছে? প্রথমত হল অতিরিক্ত ভিড়, ধর্মীয় অনুষ্ঠান ও বড় সমাবেশে নিয়ন্ত্রিত সংখ্যার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হয়, যেটা বড় বিপজ্জনক হতে পারে। সেকেন্ড হল দুর্বল জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা, সঠিক পরিকল্পনার অভাবে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তৃতীয় হল ছোট পরিকাঠামো, অনেক স্থানে প্রশস্ত রাস্তা, প্রবেশ ও প্রস্থান পথের বিশাল অভাব রয়েছে। এবং প্রধান হল যোগাযোগের ব্যর্থতা, হঠাৎ পরিবর্তন বা ভুল ঘোষণার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনা বেশি ঘটে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধের উপায় হল, প্রথমত পরিকল্পিত জনসমাগম নিয়ন্ত্রণ, বড় সমাবেশের আগে সুষ্ঠু পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণ করা উচিত। পরবর্তী হল পরিকাঠামো উন্নয়ন, প্রশস্ত প্রবেশপথ, জরুরি নির্গমন ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩ নম্বর হল নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ, পুলিশ ও নিরাপত্তাকর্মীদের জনসমাগম নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণ দেওয়া উচিত। এবং ৪ নম্বর হল সচেতনতা বৃদ্ধি, মানুষকে জরুরি অবস্থায় কিভাবে আচরণ করতে হবে তা শেখানো দরকার। এই উদ্যোগগুলো গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই মর্মান্তিক ঘটনার পর রেল মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়াও এই ঘটনার কারণ তদন্ত করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধের জন্য ব্যবস্থা নিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।